এগিয়ে দাঁড়াবে। তাই সেই সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে আমার দাদা ভাইরা সুন্দর একটা হরিনাম যজ্ঞের আয়োজন করেছে। তা আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, মায়ের কাছে প্রার্থনা করব যেন দাদা ভাইরা এইভাবে প্রত্যেকটা বছর তারা এই হরিনাম যজ্ঞকে চালিয়ে যেতে পারে। আপনারা সহযোগিতা করবেন এবং যার যেমন সামর্থ্য সেরকম দান করবেন, আর আমার দান করে দাদা ভাইদের একটু সাহায্য করবেন যেন এই হরিনাম যজ্ঞকে তারা সারা জীবন এইভাবে চালিয়ে যেতে পারে। তাই সেই কমিটি দাদাদের জন্য সবাই মিলে একবার বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাই সকল ভক্তের শ্রীচরণে প্রণাম জানিয়ে সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি লীলায় প্রবেশ করছি। লীলা চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজের কন্যা বা বোন বলে আপনারা আমায় ক্ষমা করে দেবেন। হরি বল। তাহলে আজ আপনারা যে লীলা আস্বাদন করবেন সেটি হলো প্রভাস তীরে মিলন। একটু মন দিয়ে আস্বাদন করতে হবে, মন চঞ্চল হয়ে গেলে কিচ্ছু বুঝতে পারবেন না। মন যদি বাড়িতে থাকে এখানে বসে থাকলেও মা কিচ্ছু বুঝতে পারবেন না। আজকে কথা নয়, আজকের আস্বাদনের বিষয়বস্তু হলো প্রভাস তীরে মিলন। দেখুন, সুতপা নামে এক মুনি ছিল। সেই মুনির ছিল একটি 5 বছরের পুত্র। একটু আস্তে, কেউ কথা বলবেন না। সুতপা নামে এক মুনি ছিল, সেই মুনির এক 5 বছরের পুত্র ছিল। সেই পুত্র একদিন কি করেছে মা, না আরো সব বালকের সাথে খেলা খেলতে খেলতে এসে উপস্থিত হয়েছে প্রভাসের তীরে। প্রখর রৌদ্রে তারা খুব ক্লান্ত হয়ে পড়েছে। এবার তৃষ্ণা নিবারণের জন্য নেমেছে প্রভাসের জলে। আর প্রভাসের জলে নামতে তারা পড়েছে এক কুমিরে। মুনিপুত্রকে নিয়ে গেল প্রভাসের অগাধ জলে। এদিকে আরো সব বালকেরা ছুটতে ছুটতে এলো মণিবরের কাছে। এসে বলছে, মণিবর, হে মণিবর, আপনার পুত্র ওই প্রভাসের জলে তলিয়ে গেছে মণিবর। তখন পুত্র শোকে ক্রোধান্বিত হলেন, মণিবর, রে প্রভাস, তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস, তুই আমার পুত্রকে হরণ করিস? বেশ প্রভাস, আমি তোকে অভিশাপ দিলাম। একটু আস্তে, সামনের বাবাদের বলছে কেউ কথা বলবেন না। আমি তোকে অভিশাপ দিলাম, আজ হতে তোর জল কেউ কোনোদিন স্পর্শ করবে না। তোর নীরে কুকুরে বর্জন করবে প্রভাস। তখন প্রভাস করজোরে দাঁড়িয়েছে মণিবরের সামনে, বলে, কে মণিবর, আমি আপনার পুত্রকে হরণ করি নাই মণিবর। আমার নীরে বাস করে এক কুমির, আর সেই কুমির আপনার পুত্রকে ভক্ষণ করেছে। কৃপা করে, দয়া করে অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন। এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন মণিবর। তখন প্রভাস কি করেছেন মা, মুনির স্তব আরম্ভ করেছেন। প্রভাসের স্তবে সন্তুষ্ট হয়ে মুনিবর বললেন, রে প্রভাস, আস্তে। মুনিবর বললেন, রে প্রভাস, যে অভিশাপ আমি তোমায় দিয়েছি, এই অভিশাপ থেকে তুমি মুক্তি পাবে দাপর যুগে। আস্তে। এই অভিশাপ থেকে তুমি মুক্তি পাবে দাপর যুগে। জন্মগ্রহণ করবেন ভগবান কৃষ্ণচন্দ্র। তোমার তীরে হবে মহাযজ্ঞ, তুমি হবে মহাতীর্থস্থান, আর নাম হবে তোমার প্রভাস যজ্ঞ। নিতাই গৌর হরি বল হরি বল। তাই ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবন লীলা শেষ করে এলেন মথুরায়। মথুরায় এসে কংসকে বধ করে এলেন দ্বারকায়। আর দ্বারকায় এসে আজ রুক্মিণীকে বামে লইয়ে রাজ সিংহাসনে প্রভু আমার বসে আছে। আর এদিকে গোবিন্দ হারা হয়ে রাধারানীর অবস্থা কেমন হয়েছে দেখুন। এদিকে শ্রীমতী রাধারানী গোবিন্দ হারা হয়ে বৃন্দাবনের পথে পথে হা কৃষ্ণ বলে কাঁদছে। বিনোদিনী রাধারানী আমার আজ বৃন্দাবনের ধুলি পরে আপন প্রাণ বধূর মূর্তি অঙ্কন করছে। ওমা রাধারানীর অবস্থা কেমন হয়েছে? আজ গোবিন্দ হারা হয়ে রাধারানী বৃন্দাবনের পথে পথে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বধূর মূর্তি অঙ্কন করছে।
ধনী আঁকিল সে কোটি আজ পড়াইল ধটি কত না যতন করে আঁকিল সে কোটি পড়াইলা ধটি কত না যতন করে ধনী আঁকিল সে কোটি পড়াইল ধটি আজ কত না যতন করে ধনী আঁকিল সে কোটি পড়াইলা ধটি কত না যতন করে দেখো না ভীষণময় আঁকিল তার বিনোদিনী রাধারানী নাভি সরোবর আঁকিল তার আজ ভাসিয়া নয়ন জলে গো রাই ভাসিয়া নয়ন জলে নাভি সরোবর আঁকিল তার ভাসিয়া নয়ন জলে ভাসিয়া নয়ন জলে। আজ রাধারানী আমার বৃন্দাবনের পথে পথে প্রাণ গোবিন্দের মূর্তি অঙ্কন করছে, কিন্তু মাইরা যখন রাধারানী বধূর মূর্তি অঙ্কন করছে তখন ললিতার থাকতে পারল না। ললিতা বলছে, হ্যাঁ রাই, বলি মূর্তি অঙ্কন করলে কেউ আগে চরণ থেকে, মূর্তি অঙ্কন করলে কেউ আগে চরণ থেকে না হয় বদন হতে। শ্বশুরে, তোর মতো কোটির দেশ হতে কেউ কোনোদিন মূর্তি অঙ্কন করে না। তখন ললিতার কথা শুনে রাধারানী বলছে, ওরে জানিস জানিস ললিতা, আমি কেন চরণ হতে মূর্তি আঁকলাম না জানিস? ওরে ওরে চরণ দিলে আমার প্রাণবধূ পাছে আমায় ছেড়ে চলে যায়। তাই দেখুন মা, রাধারানী আমার আরো কেমন ভাবে মূর্তি অঙ্কন করছে। ওই বৃন্দাবনের ধুলি পড়ে আজ প্রাণ গোবিন্দের কথা ভাবছি, আর প্রাণ গোবিন্দের কথা ভাবতে ভাবতে রাধারানী মূর্তি অঙ্কন করছে। বাহু ভুজ আঁকি ছল ছল আঁকি মুরলি দিল সে করে। বাহু ভুজ আঁকি ছল ছল আঁকি মুরলি দিল সে করে। বধূ শোনাও আমায় তুই মুরলির গান, শোনাও আমায় মুরলির গান, তুমি শোনাও আমায় এই মুরলির গান। বধূ শোনাও আমায় মুরলির গান, যা শুনে যমুনা ওগো বই তয়ু যান, তুমি শোনাও আমায় মুরলির গান। যা শুনে শুনে যমুনা বই তয়ু যায়, শোনাও আমার মুরলির গান। তাই রাধারানী আমার বধূর মূর্তি অঙ্কন করছি মা। গোবিন্দ হারা হয়ে বৃন্দাবনের ধুলি পড়ে আজ প্রাণ গোবিন্দের মূর্তি অঙ্কন করছে। এবার মূর্তি অঙ্কন করতে করতে ললিতাকে বলছে, ললিতা জানিস আমার গোবিন্দ যখন আমার কাছে থাকতো তখন নিশি কত তাড়াতাড়ি শেষ হয়ে যেত, কিন্তু বধূ আমার কাছে আজ নেই। ওরে ওরে ললিতা, এই নিশিও যেন আজ আর যেতে চাই না। তাই রাধারানী আজ সখীগণের সাথে কৃষ্ণ বিরহের কথা কইছে। শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহের কথা কইতে কইতে ছুটে গেলেন মাধবী লতার কাছে। তাই মাধবীকে জড়িয়ে ধরে বলে, ওরে মাধবী বল বল আমার মাধবী কোথায়। নিতাই গৌর হরি বল হরি বল। আজ কৃষ্ণ বিরহের কথা আলাপনা করছেন আমাদের শ্রীমতী রাধারানী। এদিকে দেবর্ষী নারদ ভ্রমণ করতে করতে এলেন বৃন্দাবনে। বৃন্দাবনে যেই না নারদ মুনি এসেছে মা, বৃন্দাবনে এসে নারদ মুনি আর থাকতে পারল
পারলো না, বলে এ কি এত তাপ কোথা হতে আসছে? আমি তো এলাম বৃন্দাবনে একটু জ্বালা জোড়াবার জন্য, কিন্তু এ যে দেখছি বৃন্দাবনে তাপ বেড়ে চলেছে। তখন দেবর্ষী নারদ লক্ষ্য করলেন সারা বৃন্দাবনে শোকের ছায়া। আর এই বিরহ ভাষা দর্শন করে এলেন দ্বারকায়। কিন্তু দেখুন মা, দ্বারকায় এসে কি দেখছে? নারদ মুনি দেখছে ভগবান কৃষ্ণচন্দ্র রুক্মিণীকে বামে লয়ে রাজ সিংহাসনে বসে আছে। হরি হরি। রাজ সিংহাসনে গোবিন্দ আমার বসে আছে, রুক্মিণীকে বামে লয়ে, আর সাদের মুরলি ধুলায় পড়ে আছে। এবার যেই না গোবিন্দের মুরলি ধুলায় পড়ে থাকতে দেখেছি, নারদ মুনি আর থাকতে পারলো না। নারদ মুনি তখন পবনদেবকে ডেকে বলছে, পবনদেব তুমি কি পারো না, তুমি কি পারো না পবনদেব, গোবিন্দের যে বাঁশি ধুলায় পড়ে আছে সেই বাঁশিকে একটি বার বাজিয়ে দিতে। নারদ মুনির কথা মতো পবনদেব আর থাকতে পারলো না। পবনদেব তখন করেছেন কি, রুক্মিণীর সনে কুসুম কাননে সুখেতে ছিলেন সে। রুক্মিণীর সনে কুসুম কাননে সুখেতে ছিলেন সে। ওই বাঁশি পড়েছিল পবনে পড়ছিল, বলে রাধা রাধা নাম, বলে রাধা রাধা নাম বাঁশি, বলে রাধা রাধা নাম। বৃন্দাবনের কথা মনে পড়িল, বৃন্দাবনের কথা মনে পড়িল। যেই না বাঁশিতে রাধা নাম বেজে উঠেছে, গোবিন্দের বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে। বৃন্দাবনের কথা মনে পড়িল, বৃন্দাবনের কথা মনে পড়িল। বাঁশি রাধা রাধা বলে বেজে উঠিল, বৃন্দাবনের কথা মনে পড়িল। বাঁশি রাধা রাধা বলে বেজে উঠিল, বৃন্দাবনের কথা মনে পড়িল। বাঁশি রাধা নামে বেজে উঠিল, বৃন্দাবনের কথা মনে পড়িল। বলে রাধা রাধা নামে বাঁশি, বলে রাধা রাধা নাম। যেই না বাঁশিতে রাধা নাম বেজেছে, অমনি গোবিন্দের মনে পড়ে গেছে বৃন্দাবনের কথা। দেখুন মায়েরা, তখন গোবিন্দের মনে পড়ে গেছে রাধা রানীর কথা, বৃন্দাবনের কথা। এবার সম্মুখে দেখলো কাকে না, দেবর্ষী নারদকে। নারদ মুনিকে যখন সম্মুখে দেখলো গোবিন্দ, তখন করজোড়ে বলছে, নারদ নারদ কুশলে আছে তো নারদ? নারদ মুনিও করজোড়ে বলছে, প্রভু আমি তো তোমার কুশলেই কুশল থাকি, তোমার কুশলেই তো আমার কুশল। জানো প্রভু, আমি সারা বৃন্দাবন ঘুরে তোমার কাছে এলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। যে বৃন্দাবনবাসী তোমার নামে মত্ত, যে বৃন্দাবনবাসী তোমার নাম ছাড়া কিছু জানে না, আর সেই বৃন্দাবনবাসী সকলে মিলে তোমার নিন্দা করছে। গোবিন্দ বলছে, কি বললে নারদ? বৃন্দাবনবাসী আমার নিন্দা করছে? বলে, হ্যাঁ গো প্রভু, হ্যাঁ। আমি যে বৃন্দাবন থেকে ঘুরে এলাম, আর বৃন্দাবনে গিয়ে কি দেখলাম জানো? সারা বৃন্দাবনে শুধু তোমার নিন্দা, তাই তো আমি তোমার কাছে ছুটে এলাম। তখন গোবিন্দ বলছে, আচ্ছা নারদ, তুমি বলতে পারো নারদ, এ যুগে জন্মগ্রহণ করে আমি তো অনেককে কষ্ট দিয়েছি, অনেককে দুঃখ দিয়েছি, এমনকি কর্ম করলে আমি কিছু পুণ্য সঞ্চয় করতে পারবো। দেখুন মায়েরা, ভগবান নিজে আর ভক্তের কাছে জানতে চাইছে, ভগবান ভক্তের কাছে জানতে চাইছে এমন কি কর্ম করলে পূর্ণ সঞ্চয় করা হয়। তা মায়েরা, ভক্ত কি বললেন? ভক্ত বললেন, প্রভু আপনি এক দানব্রত যজ্ঞ করুন, এক দানব্রত যজ্ঞ করুন, আর এই দানব্রত যজ্ঞ যদি আপনি করতে পারেন তাহলে অনেক পুণ্য সঞ্চয় আপনি করতে পারবেন। আর এই যজ্ঞের স্থান হবে ওই প্রভাস তীর। তাই যজ্ঞশালা নির্মাণ করার জন্য তা শরণ নিয়েছেন বিশ্বকর্মা। এবার বিশ্বকর্মা এসে সুন্দর করে একটি যজ্ঞশালা নির্মাণ করে দিয়েছে। তার শোভাটি কেমন হয়েছে মা? দেখো সুবর্ণের অট্টালিকা, চন্দ্রকান্ত সুবর্ণের অট্টালিকা, চন্দ্রকান্ত মণি, বিবাহ শোভা।
শোভা বালাই যায়। এমন শোভা কভু দেখি না, শোভারে প্রভাসের প্রভাসের সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত আমার হীরারোগা ধনী কইলা সুবর্ণ ছিটু, হীরারোগা ধনী কইলা সুবর্ণ চিকুরি, হীরারোগা ধনী কইলা সুবর্ণ ছিটু, হীরারোগা ধনী কইলা সুবর্ণ আর চিকুরি, যোগ্য সাড়ে চারিদারে করিলা নির্মাণ। যজ্ঞশালে চারিদারি করিলা নির্মাণ, যজ্ঞশালে চারিদারে করিলা নির্মাণ, আবার সুবর্ণের বেদি নির্মাইল স্থানে, সুবর্ণের বেদি নির্মাইল স্থানে স্থান, আবার সুবর্ণের বেদি নির্মাইল স্থানে। কিবা সুবর্ণের বেদি নির্মাইল স্থানে স্থান। এবার এবার গোবিন্দ বলছে, বেশ শোনো নারদ, যজ্ঞশালা নির্মাণ করা হয়েছে, যজ্ঞশালা তো নির্মাণ করা হলো, এই যজ্ঞের নিমন্ত্রণের ভারও আমি তোমাকে দিলাম। যাও নারদ, তুমি সকলকে নিমন্ত্রণ করে এসো, এই নিমন্ত্রণের ভার তোমায় আমি দিলাম। কিন্তু সব জায়গায় তুমি নিমন্ত্রণ করবে, বৃন্দাবনে তুমি যাবে না নারদ। ওমা যেই না নারদ মুনিকে এই কথা বলেছি, চমকে উঠলেন দাদা বলরাম। বলরাম বলছে, কানাই তুই কি বলছিস ভাই? তুই কি বলছিস? যে বৃন্দাবনে আমাদের মাতা পিতা আছে, যে বৃন্দাবনে শ্রীমতী রাধারানী আছে, যে বৃন্দাবনবাসী তোকে ছেড়ে এক তিল থাকতে পারে না, আর সেই বৃন্দাবনবাসীকে বাদ দিয়ে তুই যজ্ঞ করবি কানাই? হ্যাঁ রে ভাই, এ তোর কেমন যজ্ঞ, এ তোর কেমন যজ্ঞ ভাই? তবে তুইও শুনে রাখ কানাই, যে যজ্ঞে আমাদের মাতা পিতা থাকবে না, তোর যজ্ঞ নিয়ে তুই থাক, আমি চললাম। তখন গোবিন্দ আমার বাধা দিয়ে বলছে, দাঁড়াও দাদা দাঁড়াও, কোথায় যাবে তুমি? কোথায় যাবে দাদা? ও দাদা, ওই বৃন্দাবনবাসীকে আমি কি বলে পত্র লিখবো সে ভাষা যে আমার জানা নেই। তুমি আমায় বলে দিতে পারবে? আমায় বলে দিতে পারবে দাদা, বৃন্দাবনবাসীকে কি বলে আমি পত্র লিখব? এই বলে সবাইকে আমি নারায়ণ জ্ঞানের প্রণাম জানাই, সবাইকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই। আজকে ওনারা আমাদের নাম শোনাতে এসছেন, তো এটা আমাদের সৌভাগ্য, আমরা নাম শুনবো। তো আমরা দর্শক মণ্ডলীর পক্ষ থেকে আমরা সবাই মিলে সম্প্রদায়কে আমরা সম্মান জানাচ্ছি। দিদি ভাই, জয় রাধে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বলে, যাও নারদ, তুমি আর দেরি করো না, এবার এই যজ্ঞের তুমি নিমন্ত্রণ করো। তাই নারদ মুনি প্রভুর চরণে প্রণাম জানিয়ে আজ মনের আনন্দে চলেছে নিমন্ত্রণ করতে। কেমন ভাবে? দেখো পত্র লইয়ে নারদ মুনি আজ গমন করিল, আর স্বর্গে ছিল ইন্দ্রদেব তারে পত্র দিল। পত্র লইয়ে নারদ মুনি গমন করিল, স্বর্গে ছিল ইন্দ্রদেব তারে পত্র দিল। পত্র লইয়ে নারদ মুনি গমন করিল, স্বর্গে ছিল ইন্দ্রদেব তারে পত্র দিল। পত্র লইয়ে নারদ মুনি গমন করিল, স্বর্গে ছিল ইন্দ্রদেব তারে পত্র দিল। আর ইন্দ্রের করে পত্র দিয়ে ব্রহ্মার করে দিল, ইন্দ্রের করে পত্র দিয়ে ব্রহ্মারে করে দিল। ইন্দ্রের করে পত্র দিয়ে ব্রহ্মার করে দিল। ইন্দ্রের করে পত্র দিয়ে ব্রহ্মার করে দিল, ইন্দ্রের করে পত্র দিয়ে ব্রহ্মারে করে দিল। ব্রহ্মার
করে পত্র দিয়ে মহেশ্বরী দিল ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বরে দিল ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বরী দিল নমো নারায়ণ 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 রাম উলুধ্বনি নারায়ণ 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 রাম নমো নারায়ণ 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 রাম নমো নারায়ণ রাম নমো নারায়ণ রাম নমো নারায়ণ রাম নমো নারায়ণ রাম নারায়ণ রাম নমো নারায়ণ রাম নমো নারায়ণ 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 রাম এবার নারদ মুনি কি করেছে বাবা সব জায়গায় নিমন্ত্রণ করেছে গোবিন্দের কথা মতো সব জায়গায় নিমন্ত্রণ করেছে সকল জায়গায় নিমন্ত্রণ করে এবার এলেন বৃন্দাবনে মধুময় সুধা বৃন্দাবনে এসে নারদ মুনির সাধের বীণাকে বলছে বীণা এই বীণা বলি আজ তোকে অন্য নামে বাজতে হবে আজ তোকে অন্য নামে বাজতে হবে আর কি নামে তোকে বাজতে হবে শুনবি তবে শোন আজ যে নামে তোকে বাজতে হবে সেটা হলো রাধা নাম নিতাই গৌর হরি বল হরি বল বিনা বাজত রে বাজত রে বিনা বাজত রে নিতাই গৌর হরি বল বাজত রে বাজত রে বিনা বাজত রে বিনা বাজত রে বাজত রে বিনা বাজত রে বিনা বাজত রে বাজত রে বিনা বাজত রে বিনা বাজরে বিনা বাজরে বিনা বাজরে বিনা বাজরে বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র বাজত রে বিনা বাজত রে বলো বলো নিতাই গৌর রাধা নাম মন্ত্র বাজত রে বিনা বাজত রে বাজত রে বিনা বাজত রে বাজত রে বিনা বাজত রে এদিকে মা নন্দ রানী নারদের এই বিনার ধ্বনি শ্রবণ করে আগিনায় গড়াগড়ি দিয়ে গোপালে গোপালে বলে মায়ামার কানসি যেই না বিনার ধ্বনি শ্রবণ করেছে অর্থাৎ বিনা তো রাধা নামে বেজেছে মা যেই না সে বিনার ধ্বনি শ্রবণ করেছে মা নন্দরানী ভাবছে ওই বুঝি আমার গোপাল ফিরে এলো তাই মা আমার আজ ছুটতে ছুটতে দাঁড়িয়ে গিয়ে বলছি ওরে আমার রামে লীলা গোপাল গোপালে ওরে আইরে আমার কোলে কোলে আইরে রামে লীলা ওরে গোপাল রামিনী না গোপালিনী ওরে আইরি আমার কোলে আইরে রামিনী না ওরে আমার রামে লীলা গোপাল ওরে আইরে আমার কোলে আইরে ওরে রামে লীলা গোপাল রামিনী না গোপালিনী ওরে আইবা তোমার আমার কোলে আইরে রামিনী না এবার মায়ের এই কান্না শ্রবণ করে নারদ মুনি কি করেছে বাবা না করজোড়ে গিয়ে দাঁড়িয়েছে নন্দরানীর সম্মুখে মা যশোমতীর সম্মুখে গিয়ে বলছে মা মা গো বলি আমি তোমার রাম নই মা
আমি তোমার গোপাল নই। মাগো তুমি আমার পরিচয় শুনবে, তবে শোনো আমি তোমার রাম নই, গোপাল নই, আমার পরিচয় তুমি শোনো। আমি তোমার রাম নই মা, আমি নারদ মুনি। আমি তোমার রাম নই মা, আমি নারদ মুনি। ওই প্রভাস তীরে যজ্ঞ করবে মাগো তোমার নীলমণি। প্রভাসী তীরে যজ্ঞ করবে তোমার নীলমণি। মাগো প্রভাস তীরে যজ্ঞ করবে ওগো তোমার নীলমণি। মাগো প্রভাসী তীরে যজ্ঞ করবে তোমার নীলমণি। বলি এই নাও মাগো নিমন্ত্রণ পত্র। বলি এই নাও মাগো নিমন্ত্রণ পত্র। ওই প্রভাস তীরে যজ্ঞ হবে, এই নাও মাগো নিমন্ত্রণ পত্র। ওই প্রভাস তীরে যজ্ঞ হবে, এই নাও মাগো নিমন্ত্রণ পত্র। নারদের কথা শুনি মাই আমার কেঁদে কেঁদে বলে, যেদিন হতে আমার গোপাল আমায় ছেড়ে চলে গেছে, সেদিন হতে গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে আমি আমার নয়ন মনি হারাইছি। মা যশোমতী আমার কেঁদে কেঁদে বলছে, জানি না, জানিস না রূপ জানিস, যেদিন হতে আমার গোপাল আমায় ছেড়ে চলে গেছে, যেদিন হতে এই বৃন্দাবন ছেড়ে আমার গোপাল চলে গেছে, সেদিন হতে গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে আমি যে আমার এই নয়নমণি হারিয়েছি। ওরে নারদ, এ জন্মে আর বুঝি আমার গোপাল বদন দেখা হবে না, এ জন্মে আর আমার গোপাল বদন দেখা হবে না। তখন নারদ মুনি বলছে, এক কাজ করো মা, তোমার গোপাল তো এই আঙ্গিনাতে নৃত্য করতো, তা এক কাজ করো, এই আঙ্গিনার ধুলি তোমার নয়নে একটু লাগিয়ে নাও, দেখবে ঠিক তুমি দৃষ্টি শক্তি ফিরে পাবে। নারদের কথা শুনে মা বলে, তাতে হয়তো আমি আমার দৃষ্টি শক্তি ফিরে পাব, কিন্তু এতে যে আমার গোপালে অমঙ্গল হবে। তখন যশোমতী মা আমার কেঁদে কেঁদে বলছে, ওরে নারদ, আমি এমন নয় ওরে চাই না নারদ, আমি এমন নয় তাই গৌর হরি বল হরি চাই না আমি এমন নয়ন চাই না নারদ। আমি এমন নয় চাই না বলি গোপাল আমার ওরে সুখে থাকো। আমি এমন নয় চাই না বলি গোপাল গোপালে আমার ওরে সুখে থাকো। আমি এমন নয় বলি চাই না নিতাই গৌর হরি বল হরি বল। দেখুন, কুপুত্র হয় কুমাতা কভু নয়, তাই তো বাবা, কুপুত্র হয় কুমাতা কভু নয়। পুত্র যতই অন্যায় করুক
মা কি কোনোদিন সন্তানের অমঙ্গল কামনা করে? কি গো মায়েরা, সন্তান যতই অমঙ্গল করুক, মা কিন্তু কোনোদিন সন্তানের অমঙ্গল কামনা করতে পারবে না। তাই দেখুন বাবা, এক প্রেমিক আর এক প্রেমিকা, প্রেমিকা তার প্রেমিককে বলছে, তুমি যে আমায় কতটা ভালোবাসো তার প্রমাণ দিতে হবে। তখন প্রেমিক বলছে, বেশ বলো, তুমি আমার কাছে কি প্রমাণ চাও? প্রেমিক বলছে, প্রেমিকা বলছে, আমি তোমার কাছে যে প্রমাণ চাইবো সেটা খুবই ভয়ঙ্কর। আগে তুমি ত্রিসত্য করো যে তুমি তা পারবে। বলে বেশ, এই আমি ত্রিসত্য করলাম, সে যত কঠিনই হোক আমি পারবো। বেশ, তবে শোনো, আজ রাত্রে তোমার মায়ের হৃদপিণ্ডটা আমায় উপহার দিতে হবে, তবেই বুঝবো তুমি আমায় ভালোবাসো। এবার দেখুন মায়েরা, প্রেমিক কি করেছে। প্রেমিকার কথা মতো ওই গর্ভধারিণীর মায়ের কাছে ছুটতে ছুটতে চলেছে। প্রেমিকার কথা মতো ছুটতে ছুটতে চলেছে মায়ের কাছে। মা আমার গভীর নিদ্রায় আচ্ছন্ন। তখন প্রেমিক কি করেছে না, ওই প্রেমিকার কথা মতো গর্ভধারিণী মায়ের হৃদপিণ্ডটাকে কেটে নিয়ে ছুটতে ছুটতে চলেছে প্রেমিকার কাছে। বলে, এই দেখো, আমি আমার ভালোবাসার প্রমাণ এনেছি, এই দেখো। হঠাৎ চলতে চলতে হোঁচট খেয়ে আছাড় খেয়ে পড়েছে মাটিতে, আর মুখে শুধু একটাই ধ্বনি, উফ মা গো। এমন সময় হাত হতে ছিটকে যাওয়া ওই হৃদপিণ্ডটা বলে উঠল, খোকন, তোর ব্যথা লাগেনি তো বাবা? নিতাই গৌর হরি বল, হরি বল। আমার মায়ের হার যদি মাটিতে যায় পোতা, তবু বলবে মা, ওরে বাছা রইলি কোথায়। আমার মায়ের হার যদি মাটিতে যায় পোতা, তবু বলবে মা, বাছা রইলি কোথায়। আমার মায়ের হার যদি মাটিতে যায় পোতা, তবু বলবে মা, বাছা রইলি কোথায়। আমার মায়ের হার যদি মাটিতে যায় পোতা, তবু বলবে মা, বাছা রইলি কোথায়। ওই শ্মশানেতে জাগে আমার মায়ের মাথা, ওই শ্মশানেতে জাগে আমার মায়ের মাথা। আমি ভুলি আমার মা তো ভোলে না, মনে রইল এ বেদনা, আমার মনে রইল এ বেদনা গো, আমার মনে রইল এ বেদনা। তাই কুপুত্র হয়, কুমাতা কভু নয়। পুত্র যতই অন্যায় অবিচার করুক, মা কিন্তু কোনোদিন সন্তানের অমঙ্গল কামনা করে না। তাই নন্দরানী বলছি, ওরে নারদ, আমি যেই আগিনার ধুলি আমার নয়নী পরশ করে আমার গোপালের কোনো ক্ষতি হতে দিতে পারবো না। তখন নারদ মুনি বলছে, বেশ, তাহলে তুমি আরেকটি কাজ করো মা। এই দেখো, তোমার গোপাল ওই প্রভাসের তীরে এক দানব্রত যজ্ঞ করবে, আর সেই যজ্ঞের নিমন্ত্রণ পত্র তোমাদের জন্য পাঠিয়েছে। ওমা, এক কাজ করো, এই পত্র তোমার দুনয়নের মধ্যে পরশ করো, দেখবে ঠিক তুমি দৃষ্টি শক্তি ফিরে পাবে। মুখং করুতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তে গিরিম, যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। নিতাই গৌর হরি বল। বলে, যার কৃপায় বোবায় কথা বলে, যার কৃপায় ঘোড়ায় পাহাড় পার হতে পারে, তার কৃপায় কি না হয়। এই বলে মা আমার আর থাকতে পারলো না, নারদ মুনির কথা মতো সেই পত্র নয়নে পরশ করেছে। এবার দেখুন বাবা, যেই না সে পত্রকে পরশ করেছে, অমনি নারদ মুনির কথা মতো পরশ করা মাত্রই মা আমার দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। দৃষ্টি শক্তি ফিরে পেয়ে তখন মায়ের মনে আনন্দ আর ধরছে না। মহারাজকে ডেকে বলছে, মহারাজ, মহারাজ এসে দেখে যাও। মহারাজ, আমার গোপাল আমাকে বলে দিন। জানো মহারাজ, আমার গোপাল প্রভাসের তীরে এক দানব্রত যজ্ঞ করবে,
আর সেই যজ্ঞের নিমন্ত্রণ পত্র আমাদের জন্য পাঠিয়েছে। চলো মহারাজ, আমরাও যাই সেই মহাযজ্ঞে। তাই নারদ মুনি নন্দ মহারাজের শ্রী চরণে প্রণাম জানিয়ে আর যশোমতীর চরণে প্রণাম জানিয়ে বিদায় নিয়েছে। এবার চলেছে কোথায় না নিকুঞ্জ কাননের পথে। নিকুঞ্জ কাননে গিয়ে কি দেখছে? সোনার প্রতিমা রাধা পরে ধরা তলে। 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 আর চারিদিকে ঘেরি আছে যত সখীগণে। চারিদিকে ঘিরে আছে যত সখীগণে। চারিদিকে ঘিরে আছে যত সখীগণে। ওই রাধার চরণ ভাবে মুনি তপধা। রাধার চরণ ভাবে মুনি তপধা। আর রাধার চরণ ভাবে মুনি তপধা। রাধার চরণ ভাবে মুনি তপধা। বিনয় দিলেন তার আনন্দিত মন। বিনয় দিলেন তার আনন্দিত তখন মন। বিনয় দিলেন তার আনন্দিত মন। বিনয় দিলেন তার আনন্দিত মন। বিনা রাধা নামে বেজে উঠে। 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 জয় রাধে শ্রী রাধে বলে রাধা নামে বেজে উঠে। জয় রাধে শ্রী রাধে বলে রাধা নামে বেজে উঠি না। জয় রাধে শ্রী রাধে বলে রাধা নামে বেজে উঠি না। জয় জয় রাধে রাধে শ্রী শ্রী রাধে রাধে বলে রাধা নামে বেজে বিনা জয় রাধে শ্রী রাধে বলে রাধা নামে বেজে উঠে। জয় রাধে শ্রী রাধে বলে রাধা নামে বেজে উঠি না। না জয় রাধে শ্রী রাধে রাধা নামে বেজে উঠিল। জয় রাধে বলে নারদ মুনির বিনার ধ্বনি বাজছে। এবার নারদের বিনা যখন রাধা নামে বেজেছে বাবা, তখন সখীগণ চিন্তা করছে তবে কি আমাদের শ্যাম ফিরে এসেছে। তবে কি আমাদের শ্যাম ফিরে এসেছে। শোনা মাত্রই তাদের চেতনা ফিরে পেয়েছে। বলে কই কোথায় আমার শ্যাম? বলে যারা সখী তারা আমরা ওই কুঞ্জের দ্বারে গিয়ে দেখে আসি। তাই সখীগণ কুঞ্জের দ্বারে গিয়ে কি দেখছে মা না কুঞ্জ দ্বারে দাঁড়িয়ে আছে দেবর্ষী নারদ। করজোড়ে বলছে হে মুনিবর, আমাদের প্রাণ গোবিন্দের কুশল বলুন, কেমন আছে আমাদের শ্যামধন? বলি এই বৃন্দাবনের কথা বুঝি ভুলেই গেছে তাই না মুনিবর? বলে শোনো শোনো, আমি তোমাদের কাছে এক শুভ বার্তা নিয়ে এসেছি, তোমরা তা মন দিয়ে শোনো। তোমাদের শ্যাম রাজা প্রভাসের তীরে এক দানবন্ত যজ্ঞ করবে, আর সে মহাযজ্ঞের কথাই তোমাদের জানাতে এলাম। তা তোমরা যেও কিন্তু। তা দেখো মায়েরা, এদিকে রাধারানী কিন্তু আর থাকতে পারলো না। রাধারানী ভেবেছে কি যে গোবিন্দ এসেছে তাকে নিতে, হরি বল। তাই মনের মতো করে সাজসজ্জা শুরু করেছে। এদিকে সখীগণ এসে কি দেখছি, প্রভাসেতে যাবে রাধা ভাবে মনে প্রভাসেতে যাবে রাধা ভাবে মনে প্রভাসেতে যাবে রাধা ভাবে মনে মন। আবার এমন সময় সখীগণ দিল দর্শন। এমন সময় সখীগণ দিল দর্শন। আবার এমন সময় সখীগণ দিল দর্শন। এমন সময় সখীগণ দিল দর্শন। তাহা দেখি রাধারানী আজ বলে সখীগণে। তাহা দেখি রাধা রানী বলে সখীগণে। তাহা দেখি রাধারানী বলে সখীগণ। ওরে ললিতা ওরে আমার মরম সখী, ললিতা সখী রে, তাহা দেখি রাধা রানী বলে সখীগণে। ওই প্রভাসেতে আজ প্রভাসেতে যাব আমি বধূ দর্শন। প্রভাসেতে যাব আমি বধূ ওই দর্শনে। প্রভাসেতে যাব আমি বধূ দর্শনে। কথা শুনে সখীরা বলছে হ্যাঁ রা, তুই বধূ দর্শনে যাবি? আচ্ছা বেশ আয়, আমরা তোকে মনের মতো করে সাজিয়ে দিই। রাধারানী বলছে না রে সখী, আমি নিজেই সাজসজ্জা করব। তখন ললিতা বলছে হ্যাঁ রাই,
তুই যে তোর বধূ দর্শনে যাবি, বধূর যজ্ঞে যাবি, কিন্তু তোর বধূ তোকে তো নেমন্ত্রণই করেনি, তোর বধূ তোকে তো নেমন্ত্রণই করেনি। বলি বিনা নেমন্ত্রণে কেমন করে যাবি রা? তখন রাধারানী বলছে, শ্বশুরে, কেউ যদি কারো আপনজন হয় তাকে কি নিমন্ত্রণ করতে হয়? অন্তরের সাথে অন্তরের যদি মিলই না হলো, সেটা কেমন আন্তরিকতা? আত্মীয় পরমাত্মীয়, যোগ্য মহাযোগ্য, প্রসাদ মহাপ্রসাদ। নিতাই গৌর হরি বল। দেখুন বাবা, আমরা কি করি? আমরা কিছু অর্থ ব্যয় করে আত্মীয়তা পাতাই। আমি আপনাকে নিমন্ত্রণ করলাম, আপনি এলেন, আপনি আমায় নিমন্ত্রণ করেছেন, আমি এসেছি, এটাকে বলে আত্মীয়। আর পরমাত্মীয় কাকে বলে? পরমাত্মীয় কাকে বলে মা? না, যিনি বিনা নিমন্ত্রণে, যিনি বিনা নিমন্ত্রণে হরি বল বলে দাঁড়িয়ে এসে দাঁড়ায়, যার মান নেই, যার অভিমান নেই। তাই দেখুন বাবা, এমনই এক ভিখারি বৈষ্ণব প্রতিদিন ভিক্ষায় যেত। এক ভিখারি বৈষ্ণব প্রতিদিন ভিক্ষায় যেত, গ্রামের সকলেই তাকে ভিক্ষা দিত, কিন্তু এক গৃহের রমণী কোনোদিন সেই ভিখারি বৈষ্ণবকে ভিক্ষা দিত না। এবার সেই ভিখারি বৈষ্ণব এসে দাঁড়িয়েছে ওই রমণীর দ্বারে, এসে ডাক দিয়ে বলছে, বাড়িতে কে আছো মা? আমায় কিছু ভিক্ষা দেবে? ভেতর থেকে সেই রমণীটি তাড়াতাড়ি বেরিয়ে এসেছে, এসে বলছে, এ কি ভিখারি, তুমি আজ আবার আমার দ্বারে ভিক্ষা নিতে এসেছো? বেশ বেশ ভিখারি, যখন আজ আবার আমার দ্বারে তুমি ভিক্ষা নিতে এসেছো, আজ আমি তোমায় ফিরিয়ে দেব না, আজ আমি তোমায় ভিক্ষা দেব। এই বলে সেই রমণী তাড়াতাড়ি করে ভেতরে প্রবেশ করে ভেতর থেকে এক মুষ্টি উনুনের ছাই এনে সেই ভিখারির ওই ভিক্ষার ঝুলির মধ্যে বলে, এই নাও ভিখারি, এই তোমার ভিক্ষা। আর সেই ভিখারি বৈষ্ণব ওই রমণীর দেওয়া ছাইগুলিকে নিয়ে মনের আনন্দে কুটিরে ফিরে চলেছে। আর যেতে যেতে মনে মনে চিন্তা করছে, তাই তো এই ভিক্ষার ছাইগুলো আমি কোথায় রাখি? এই ভিক্ষার ছাইগুলো নিয়ে আমি এখন কি করি? হঠাৎ এমন সময় দেখতে পেয়েছে তার কুটিরের সামনে ছোট্ট একটি লাউ চারা জন্ম নিয়েছে। ভিখারি বৈষ্ণব সেই রমণীর দেওয়া ছাইগুলোকে নিয়ে আস্তে আস্তে করে ওই লাউ গাছের গোড়ার মধ্যে ফেলে দিয়েছে। আর এইভাবে দিন কাটতে কাটতে একদিন ভিখারি বৈষ্ণব লক্ষ্য করছে সেই লাউ গাছে দুটি লাউ হয়েছে। তা ভিখারির মনে কতই না আনন্দ, মায়ের দেওয়া ভিক্ষায় কাজ হয়েছে। তাই সেই ভিখারি বৈষ্ণব কি করেছে বাবা, একটি লাউ আমার গোবিন্দের সেবায় লাগিয়েছে, একটি লাউ গোবিন্দের সেবায় লাগিয়ে আরো একটি লাউ নিয়ে চলেছে সেই রমণীর দাদা। আমার একটা রাতে বেঁধে দোতারারি একটা রাতে বেঁধে দিলাম দোতারারি আমার একটা রাতে বেঁধে দিলাম দোতারারি একটা রাতে বেঁধে দিলাম দোতারারি
শীতল কুঞ্জ বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনাব আমার সাধের বিনায় বেঁধে দিলাম সাধের বিনায় বেঁধে আমার সাধের বিনায় বেঁধে সাধের বিনায় বেঁধে আজ হরি নামের সুর একই দেহে রাম আর কৃষ্ণ সমধুর একটা রাতে বেঁধে দিলাম দোতারারি সুর একটা রাতে বেঁধে দিলাম একটা রাতে বেঁধে দিলাম একটা রাতে বেঁধে দিলাম দোতারারি সুর। তাই হরি বল বলে সেই ভিখারি বৈষ্ণবটি এসে দাঁড়িয়েছে মা ওই রমণীর দ্বারে। এবার সেই রমণীর দ্বারে এসে ডাক দিয়ে বলছে, বাড়িতে কে আছো মা? ও মা, একটু বাইরে বেরিয়ে আসবে। সেই রমণীটি বেরিয়ে এসেছে বাইরে। এবার ভিখারি বৈষ্ণব যেই না সেই রমণীর দ্বারে দাঁড়িয়ে আছে মা, রমণী অবাক হয়ে গেলেন, বলে এ কি ভিখারি, তুমি আবার আমার দ্বারে এসেছো? সেদিন তোমায় ছাই ভিক্ষা দিয়েছিলাম, বলি তোমার কি লাজ লজ্জা একটু নেই? তোমার কি লাজ লজ্জা একটু নেই? আজ আমার দ্বারে আবার তুমি ভিক্ষা দিতে এসেছো? ভিখারি বৈষ্ণব বলছে, না গো মা না, আমি যে তোমার দ্বারে আজ কিছু দিতে আসি, সেদিন তুমি আমাকে ছাই ভিক্ষা দিয়েছিলে। জানো মা, সেই ভিক্ষার ছাইগুলোকে আমি একটি লাউ গাছের গোড়ায় ফেলে দিয়েছিলাম। আর একদিন আমি লক্ষ্য করে দেখি সেই লাউ গাছে দুটি লাউ হয়েছে। তাই একটি লাউ আমার গোবিন্দের সেবায় লাগিয়েছি মা, একটি লাউ গোবিন্দের সেবায় লাগিয়ে আরো একটি আমি তোমার জন্য এনেছি। লাউ মা, এই লাউ তুমি গ্রহণ করো। তাই ভিখারি বৈষ্ণবের কথা শুনে চৈতন্যের দরজা তখন খুলে গেল। বলে আমি কি ভুল করেছি? প্রতিদিন আমার দ্বারে এসে হরি বল বলে দাঁড়াতো, ভিক্ষা তো কোনোদিন তারে আমি দিইনি, ভিক্ষার বদলে দিয়েছি ছাই। আর সেই ভিখারি বৈষ্ণব কিনা আজ আমাকে ফল দান করতে এসেছে। ও গো অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। ও তার গৃহেতে হয় দেখো বৈষ্ণব সেবন গো, তার গৃহেতে হয় ও গো বৈষ্ণব সেবন। ও তার গৃহেতে হয় বৈষ্ণব সেবন, ও তার গৃহেতে হয় বৈষ্ণব সেবন। তাই বৈষ্ণব সেবা তোমরা করো আয়োজন, বৈষ্ণব সেবার করো বৈষ্ণব সেবা তোমরা করো আয়োজন। তাই বৈষ্ণব সেবার করো আয়োজন। বলি দিয়ে ভক্তি আর শুদ্ধ তোমরা বৈষ্ণব সেবার করো আয়োজন। দিয়ে ভক্তি শুদ্ধ বৈষ্ণব সেবা করো আয়োজন। বলি দিয়ে ভক্তি আর শুদ্ধ বৈষ্ণব সেবার করো আয়োজন। ও তার গৃহেতে হয় বৈষ্ণব সেবা। তাই রাধারানী বলে, সখীরে অন্তরের সাথে অন্তরের মিল না হলে তাকে আন্তরিকতা বলে না রে। আত্মার সাথে আত্মার মিল না হলে তাকে আত্মীয়তা বলে না। তাই আমার বধূ যে আমায় কতখানি ভালোবাসে, কি করে তোদের বোঝাই। রাধারানী বলছে, সখীরে আমার বধূ অতি প্রিয়জন,
আমার বধূ আমার অতি আপনজন। ওরে আমার বধূর যোগ্যে আমি যদি না যাই, বধূর যোগ্যই পূর্ণ হবে না। তাই দেখুন মায়েরা, সখীগণ নিজের হাতে করে আমার রাধারানীকে তখন সাজাচ্ছে গোবিন্দ দর্শনে যাবে বলে। মনের মতো করে সাজাচ্ছি মা। প্রভাসেতে যাবে আজি, দেখো রাধা ঠাকুরানী। প্রভাসে যাবে আজি রাধা ঠাকুরানী, প্রভাসেতে যাবে আজি রাধা ঠাকুরানী। রাধা বিনোদিনী বিনোদিনী রাধে, ও গোরা ও গোরা, বৃন্দাবন বিলাসিনী রাধে, যাবে ধনী যাবে ধনী প্রভাসের তীরে, প্রভাসে যাবে ধনী রাধা ঠাকুরানী। প্রভাসেতে যাবে আজি রাধা ঠাকুরানী। সব সখী গণ মেলি সাজাই রাধারানী, সব সখী গণ মিলে সাজায় রাধা রানী। আর মনের মতো করে আমার রাধারানীকে সাজাচ্ছে মা। নিজের হাতে করে সখীগণ সাজিয়ে দিয়ে দিচ্ছে গোবিন্দ দর্শনে যাবে বলে। তাই চলুন সবাই মিলে একটা উলুধ্বনি করবেন, কেমন? নীল শাড়ি পরে পাটি কোটিতে আটিল, নীল শাড়ি পরিপাটি কোটিতে আটিল, বিনোদিনী ও গো রাধে, বিনোদিনী রায় ও গো রাধে, নীল শাড়ি পরিপাটি কোটিতে আটিল, আর ভুবন মোহিনী বেশে গায়িকে সাজালো কিবা শোভা হয়েছে। ভুবন উলুধ্বনি। বেশে রাইকে সাজালো কিবা শোভা হয়েছে, ভুবন মোহিনী বেশে গায়িকে সাজালো কিবা শোভা হয়েছে। প্রভাসিতে যাবে আজি রাধা ঠাকুরানী, প্রভাসেতে যাবে আজি রাধা ঠাকুরানী। রাধারানী মনের মতো করে সেজেছে গোবিন্দ দর্শনে যাবে বলে আজ মনের মতো করে সাজসজ্জা করেছে। তাই আজ রাধারানীর মনে আনন্দ আর ধরছে না মা। চলুন সবাই মিলে একবার আমার রাধারানীর নামে জয়ধ্বনি দেব। প্রেম সে বলো রাধারানী কি জয়। রাধারানী কি জয়। রাধারানী কি জয়। ও मैंने रखना ও मैंने रखना, সকলে একটু করতালি দিয়ে কেমন? ও मैंने रखना लगाए राधा नाम की, मैंने रखना लगाए राधा ओ मैंने रखना हो, मैंने रखना लगाई राधा नाम की, मैंने रखना लगाई राधा नाम की। मोहन मुरली मोहन मुरली बजाए राधा मैंने रखना
দিতে হবে কেন? মোহন মুরলি মোহন মুরলি মোহন মুরলি বাজায় রাধা নাম কি, ও মোহন মুরলি বাজাই রাধা নাম কি, मैंने रटना लगाई राधा नाम की। ও মোহন মুরলি বাজায় রাধা নাম কি, मैंने रटना लगाए राधा नाम की। मोहन मुरली बजाई राधा नाम की, मैंने रचना लगाई राधा नाम की। मैंने रचना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की। ओ मैंने रचना लगाई राधा नाम की, मैंने रचना लगाई राधा नाम की। मैंने रचना लगाए राधा नाम की, मैंने रचना लगाई राधा नाम की। ओ मैंने रचना लगाए राधा नाम की, मैंने रचना लगाई राधा नाम ओ की। मैंने रचना लगाए राधा नाम की। बोलिए राधा रानी की जय। राधा रानी की जय। রাধা রানী কি जय। তাই দেখুন বাবা, রাধা রানী আমার আজ মনের মতো করে সাজসজ্জা করেছে। সখীগণ নিজের হাতে করে মনের মতো করে সাজিয়ে দিয়েছে আমাদের শ্রীমতী রাধা রানীকে। এবার অপরূপভাবে সাজসজ্জা করে আমার রাধা অপরূপভাবে সাজসজ্জা করেছে। এবার সাজসজ্জা করে যেই না দ্বার হতে বের হবে, অমনি পথ আটকে দাঁড়িয়েছে ননদী কুটিলা। ননদী কুটিলা বলছে, এই বলে এইভাবে সাজসজ্জা করে কোথায় চলেছি? বলে ননদী, আজ আমি চলেছি আমার প্রাণবধূ দর্শন। আমার প্রাণবধূ ওই প্রভাসের তীরে একটা যজ্ঞ করবে, আর সেই যজ্ঞ পূর্ণ করতে আমি চলেছি ননদী। বলে দাঁড়া, তোর যাওয়া আমি বের করছি। তখন রাধারানী আমার করজোড়ে বলছি, ওগো ননদী ননদী, যা ফিরে যা ঘরে, যা ফিরে যা উলুধ্বনি নিতাই গৌর হরি। যা ফিরে যা ঘরে, যা ফিরে যা ঘরে, ও তুই যা ফিরে যা ঘরে, যা ফিরে যা ঘরে। বলি যাব আমি ওই প্রভাস তীরে, আজ বধূ দর্শনে। যাব আমি প্রভাস তীরে বধূ দর্শনে। ওরে যাব আমি প্রভাস তীরে, আজ বধূ দর্শনে। যাব আমি প্রভাস তীরে বধূ দর্শনে। ওরে যা ফিরে যা ঘরে, ও তুই যা ফিরে যা ঘরে। যা ফিরে যা ঘরে, যা ফিরে যা ঘরে। শেষ হলো তোর সকল জানা, আর ঘুচিল ফুলের কালি। তোরে কলঙ্কিনী রাধা বলে আর কেউ দেবে না গালি। শেষ হলো তোর সকল জানা, খুঁজল ফুলের কালি। কলঙ্কিনী রাধা বলে কেউ দেবে না গালি। ওরে শেষ হলো তোর সকল জানা, আর ঘুচল ফুলের কালি। কলঙ্কিনী রাধা বলে তোরে কেউ দেবে না গালি। ননদী ননদী ননদী, যা ফিরে যা ঘরে, কিবা যা ফিরে যা ঘরে, তুই যা ফিরে যা ঘরে। যা ফিরে যা ঘরে, যা ফিরে যা ঘরে।
রাধারানী বলছে, ননদি তুমি আজ আমায় বাধা দিও না, আজ আমার বধূর যজ্ঞে আমি যাব, আমি বধূর অনুষ্ঠানে যাব, তুমি আর আমায় বাধা দিও না। তখন তখন ননদি কুটিলা কি করেছে মা, তাড়াতাড়ি করে আয়ান ঘোষকে ডাক দিয়ে বলছে, দাদা দাদা এসে দেখে যাও, এসে দেখে যাও দাদা তোমার বউয়ের কাণ্ড। তোমার বউ এই কুলের মুখে কালি দিয়ে চলেছে কালার যজ্ঞে যোগ। যেই না কুটিলার মুখে এই কথা শুনেছে, কুটিলার মুখে এই কথা শোনা মাত্র আয়ান তখন ক্রোধে কম্পবান। তাই তাড়াতাড়ি করে মায়ের হাতে অশ্মি নিয়ে হয়ে ক্রোধ মন আয়ান তখন চলে মারিতে শ্রীমতী। হয়ে ক্রোধ আয়ান তখন চলে মারিতে শ্রীমতী। হয়ে ক্রোধ মন আয়ান তখন চলে মারিতে শ্রীমতী। হয়ে ক্রোধ আয়ান তখন চলে মারিতে শ্রীমতী। আয়ানে দেখিয়া শ্রীমতী আসিয়া, আয়ানে দেখিয়া শ্রীমতী আসিয়া, আয়ানে দেখিয়া শ্রীমতী আসিয়া, আয়ানে দেখিয়া শ্রীমতী আসিয়া। আজ ধনে অপূর্ব মূরতি। হয়ে ক্রোধ আয়ান তখন চলে মারিতে শ্রীমতী। হয়ে ক্রোধ কালী মূর্তি ধরে তখন রাই দাঁড়াইল, চরণ ধরিয়া কাঁদিতে লাগিল। আয়ন রাধারানীর এই ভয়ঙ্কর মূর্তি দর্শন করে